আসসালামু আলাইকুম। এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো আমার আম্মুর হাতের রান্না করা একটি স্পেশাল চিংড়ি মাছের ভুনা রেসিপি। আমাদের বাড়িতে বেড়াতে আসা অধিকাংশ মেহমান এই রেসিপিটি অনেক পছন্দ করে। এই জন্য এখানে আমি 4টা গলদা চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এর ভিতর দিয়ে দেওয়া হলো 2 টুকরো দারুচিনি, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা ও রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ নারকেল দুধ। নারকেলের দুধটা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া। নারকেলের দুধটা যখন বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেওয়া হবে সেই চিংড়ি মাছগুলা। নারকেলের দুধের ভিতর চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে। এখানে আলাদাভাবে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয় না। নারকেলের দুধটা যখন শুকিয়ে এরকম তেল উঠে আসবে তখন বুঝতে হবে মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছটাকে একটু সময় নিয়ে লো হিটে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিতে হবে 1 কাপ ফুটান্ত গরম পানি। আমি এখানে নারকেলের দুধটা যে পাত্রে তৈরি করেছি সেই পাত্রেই পানিটা গরম করেছি বলে পানিটা সাদা দেখা গিয়েছে। এবার মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। পানিটা এরকম টেনে আসলে এর ভিতর দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ এলাচ গুঁড়া। এবার এটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ টেনে তেল না উঠে আসে। এটাকে নারকেলের দুধ দেওয়ার কারণে অনেকে চিংড়ি মাছের মালাইকারি বলতে পারেন, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে আরও অনেক মশলা দেওয়া হয় বলে এটাকে আমরা চিংড়ি মাছের ভুনাই বলে থাকি। এরকম তেল উঠে আসলে চুলাটা অফ করে দিব। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।